কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। দুপুরবেলায় ভাতের সঙ্গে মাছ খোঁজে না এমন বাঙালি কিন্তু খুব কমই রয়েছে। আর আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু যে কোনো ধরনের মাংসের রেসিপিকে টেক্কা দেবে এরকম একটা দারুণ রেসিপি, যেটা বানাতে সময় কম লাগে, মশলাপাতিও কম লাগে, তবে খেতে হয় ভীষণ সুন্দর। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই আপনারা খুব ভালো আছেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি আজকে এখানে আর মাছ ব্যবহার করছি। আর মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। তবে যদি আপনাদের আর মাছ না থাকে তাহলে এটা রুই, কাতলা, মৃগেল বা ধরুন শোল এরকম ধরনের মাছ দিয়েও অনায়াসে বানিয়ে নিতে পারেন। প্রথমেই এই আর মাছের মধ্যে নুন, হলুদ, অল্প একটু সর্ষের তেল এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে একটা কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে তারপরে সেই তেলে ওই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আর বলে রাখি, যেহেতু আর মাছের তেলটা একটু বেশি থাকে, অর্থাৎ চর্বির পরিমাণ বেশি, সেই কারণে কিন্তু অবশ্যই ভাজার আগে তেল মাখিয়ে রাখবেন, তাহলে মাছটা ভাজার সময়তে তেলটা ছিটবে কম। মাছের আজকের এই রেসিপিটা বানানোর জন্য চলুন মশলাটা বানিয়ে নিই। আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো 1.5 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সঙ্গে দিয়ে দেবো 6টা থেকে 7টা রসুনের কোয়া, হাফ টমেটো, 1.5 চা চামচ পরিমাণে গোটা জিরে এবং তার সঙ্গে 2টো লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে দেখুন মাছগুলো কিন্তু বেশ হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একে একে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা রুই কাতলা মাছ যদি হয় তো সেক্ষেত্রে এই একই প্রসেসে মাছগুলো ভেজে নেবেন এবং মশলাটাও কিন্তু একই রকমই হবে। তেলটা আমি প্রথমেই আন্দাজ করে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আর মাছ ভাজতে খুব বেশি তেল লাগে না, সেই কারণে তেলটা প্রায় থেকে গিয়েছে। ওই একই তেলে আমি এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে বেশ হালকা লাল রঙের করে ভেজে নিতে হবে। যখন দেখবেন গায়ে এরকম বাদামি রঙের চলে এসছে, তো তখন বুঝবেন যে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সেই সময়তে দিয়ে দেবো ওই আগে থেকে বেটে রাখা মশলাটা। এবারে কড়াইয়ের মধ্যে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, 1 চা চামচ পরিমাণে হলুদ, কালারের জন্য 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুসারে চিনি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন সাইড থেকে এরকমভাবে তেল বেরিয়ে এসছে, তখন বুঝবেন যে খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তখন সেখানে দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল। যেরকম আপনার গ্রেভি প্রয়োজন হবে সেরকমই জল অ্যাড করবেন। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঢাকা দিয়ে প্রথমে 2 থেকে 3 মিনিটের জন্য, যতক্ষণ না ফুটে যায় ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। যেই দেখবেন ফুটে যাচ্ছে সেই সময়তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 7 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়েই ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কত সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো এবং তারপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এই সময়তে যদি কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে বেশ সুন্দর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার অ্যাড হয়, যেটাতে ঝোলের টেস্টটা খুব সুন্দর হয়। এবারে মাছ দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং তারপরে নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি, যেটাতে ঝোলের টেস্টটা কিন্তু আরও ভীষণ সুন্দর লাগবে। আলুটা দেখুন ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অলরেডি অফ করে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই স্পেশাল রেসিপিটা, যেটা আর মাছের লাল ঝোল। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেবো। এরপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব আর মাছের লাল ঝোল। একইভাবে আপনারা রুই, কাতলা, মৃগেল, শোল এই সমস্ত মাছেরও এই সেম রেসিপি বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ সুন্দর হয় এই পাতলা ঝোলটা। আমার হাজব্যান্ডের তো খুব পছন্দের, আমার মেয়েও খুব ভালোবাসে। আর এবার তো আসছে গরমকাল। গরমকালে এরকম হালকা পাতলা ঝোল ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে, কি বলুন? এরকমভাবে একবার অবশ্যই বাড়িতে মাছের লাল ঝোলের রেসিপিটা বানিয়ে দেখবেন। আর মাছ থাকলে তো কোনো কথাই নেই, সাথে রুই, কাতলা, মৃগেলেরও এই ঝোলটা দারুণ লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।